নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে দেবলোক রহস্য কথায় স্বাগতম। আজকের ভিডিওটি হলো সাফল্য পায়ে এসে পড়বে, জীবনের প্রতি ক্ষেত্রে জয়ী হবেন, মেনে চলুন চাণক্যের 5টি নীতি, অর্থে ভরে উঠবে সংসার। আপনি কি আপনার জীবনের লক্ষ্য পূরণ করতে চান? কিভাবে নিজের স্বপ্নগুলোকে কিভাবে পূরণ করবেন জেনে নিন। আপনি যদি আপনার জীবনের লক্ষ্যগুলো পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেনে চলতে হবে কৌটিল্য চাণক্যের নীতি। লক্ষ্য পূরণের জন্য এবং একজন সফল ব্যক্তি হওয়ার জন্য কী কী করতে হবে এই ব্যাপারে চাণক্য কিছু পন্থা অবলম্বন করেছেন। চাণক্যের লেখা নীতিশাস্ত্র গ্রন্থে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। চাণক্য বলেছেন, লক্ষ্য পূরণের আগে কিছু কিছু কাজ করা উচিত নয়। চাণক্য নীতি বলে যে আমাদের লক্ষ্য যত বড়, ঝামেলা তত বড়। যারা দৃঢ়তার সঙ্গে এই অসুবিধাগুলির মোকাবিলা করে তারা বড় সাফল্য পায়। একটি বড় লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রম নয়, কিছু বিশেষ জিনিসেরও যত্ন নিতে হবে। কারণ প্রতিটি ছোট পরিবর্তন অবশ্যই আমাদের বড় সাফল্যের অংশ হয়ে ওঠে। চাণক্য নীতির একটি শ্লোকের মাধ্যমে বলা হয়েছে, মনসা চিন্তকাম কার্য বচসা ন প্রকাশয়েৎ মন্ত্রেণ রক্ষয়েদ রহস্যময় কর্মচাপী নিয়োজয়েৎ। আচার্য চাণক্যের মতে জীবনের সাফল্য কঠোর পরিশ্রম, কৌশল এবং সময় ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। এই শ্লোকে এই জিনিসগুলি ছাড়াও চাণক্য এমন একটি কাজের কথা বলেছে যা একজন ব্যক্তিকে তার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য একটি ওষুধ হিসেবে বিবেচিত হয়। চাণক্য বলেছেন যে লক্ষ্যের জন্য মনের মধ্যে থাকা কাজের চিন্তা কারোর সামনে প্রকাশ করা উচিত নয়, বরং এটিকে সাবধানের সঙ্গে রক্ষা করে সম্পন্ন করা উচিত। চাণক্য বলেছেন যে প্রতিপক্ষ আপনার পরাজয়ের পথের দিকে তাকিয়ে থাকে, শত্রু লক্ষ্য অর্জনের পথে অনেক ধরনের বাধা সৃষ্টি করে। আপনার মাস্টার প্ল্যান সম্পর্কে তার ধারণা থাকা উচিত নয়। আপনার কৌশল এবং পরিকল্পনা ভাগাভাগি করার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত, কারণ আপনার একটি ছোট অসাবধানতা একটি বড় ক্ষতির কারণ হতে পারে। চাণক্যের অপর একটি শ্লোকে বলা হয়েছে, প্রভূতঙ্করমাল প্রবর্তনার কর্তুমিচ্ছতি সর্বারম্ভে নষ্টকর্যম সিংহদেকম প্রাক্ষতে। এই শ্লোকে আচার্য চাণক্য সিংহের উদাহরণ দিয়েছেন এবং বলেছেন যে সিংহের মতো শিকার পেতে কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হয় না এবং সুযোগ পেয়ে আক্রমণাত্মক আক্রমণ করে। একইভাবে একজন ব্যক্তির উচিত তার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা। যতই জীবনে ঝড় আসুক না কেন, নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে এবং লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হলে চলবে না। চাণক্যের এই দুটি মন্ত্র আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে। তাই সফল হতে গেলে চাণক্যের এই দুটি মন্ত্র মেনে চলুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে, ভালো থাকবেন।